24শে ফেব্রুয়ারি 2022। ভোরের অন্ধকার তখনও পুরোপুরি কাটেনি। হঠাৎ করেই ইউক্রেনের আকাশে বিস্ফোরণের শব্দ। কয়েক মিনিটের মধ্যে রাজধানী কিয়েভ, খার্কিভ, মারিউপোল এবং অন্যান্য শহর মিসাইল আঘাত হানতে শুরু করে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিলেন একটি বিশেষ সামরিক অভিযান, কিন্তু বিশ্বের চোখে সেটি ছিল একটি পূর্ণাঙ্গ যুদ্ধ। অনেকে ভেবেছিল কয়েক দিনের মধ্যেই ইউক্রেন হার মানবে, কিন্তু বাস্তবে শুরু হলো এমন একটি যুদ্ধ যা কয়েক বছর ধরে বিশ্বের রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তা ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে। আজ আমরা জানব কেন যুদ্ধ শুরু হলো, কে দায়ী, কত মানুষ মারা গেছে, কারা কারা এই যুদ্ধে জড়িত, কত ক্ষতি হয়েছে এবং শেষ পর্যন্ত কে জিতেছে। সোভিয়েত ইউনিয়নের পতন। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। এর সঙ্গে স্বাধীনতা পায় ইউক্রেন। ইউক্রেন শুধু একটি দেশ ছিল না, এটি ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল। এখানে ছিল বিশাল কৃষিজমি, শিল্প কারখানা, সামরিক ঘাঁটি, পারমাণবিক অস্ত্র। স্বাধীনতার পর ইউক্রেন নিজের পথ বেছে নিতে শুরু করে, কিন্তু রাশিয়া কখনোই ইউক্রেনকে পুরোপুরি নিজেদের প্রভাব বলয়ের বাইরে যেতে দিতে চায়নি। ন্যাটো হলো একটি সামরিক জোট। এক সদস্য আক্রান্ত হলে অন্য সদস্যরা তাকে রক্ষা করবে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পূর্ব ইউরোপের বহু দেশ ন্যাটোতে যোগ দেয়। পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া, বাল্টিক দেশগুলো। রাশিয়ার দৃষ্টিতে এটি ছিল তাদের চারপাশে পশ্চিমা সামরিক শক্তির বিস্তার। যখন ইউক্রেনও ন্যাটোতে যোগদানের আগ্রহ দেখাতে শুরু করলো, তখন রাশিয়া এটি সরাসরি নিরাপত্তা হুমকি হিসেবে দেখতে শুরু করলো। 2014 সালের বিস্ফোরণ। 2014 সালে ইউক্রেনে ব্যাপক আন্দোলন শুরু হয়। তৎকালীন প্রেসিডেন্ট ভিক্টর ক্ষমতা হারান। রাশিয়া দাবি করে এটি পশ্চিমাদের সমর্থিত রাজনৈতিক পরিবর্তন। অল্প সময়ের মধ্যে রাশিয়া ক্রিমেই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এই ঘটনায় বিশ্ব হতবাক হয়ে যায়, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এভাবে কোনো দেশের ভূখণ্ড দখলের ঘটনা খুবই বিরল ছিল। ক্রিমিয়ার পর যুদ্ধ শুরু হয় পূর্ব ইউক্রেনে, বিশেষ করে ডনেস্ক, লুহানস্ক। এখানে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা সক্রিয় হয়ে ওঠে। 2014 থেকে 2022 পর্যন্ত প্রায় 14,000-এর বেশি মানুষ এই সংঘাতে নিহত হয়, কিন্তু তখনও এটি পূর্ণাঙ্গ যুদ্ধ ছিল না। 24 ফেব্রুয়ারি, রাশিয়া 3 দিক থেকে আক্রমণ চালায়। উত্তর দিক থেকে কিয়েভ, পূর্ব দিক থেকে ডনবাস, দক্ষিণ দিক থেকে ক্রিমিয়া। রাশিয়ার ধারণা ছিল মাত্র কয়েকদিনের মধ্যেই ইউক্রেন সরকার ভেঙে পড়বে, কিন্তু সেটি ঘটেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়ে না গিয়ে রাজধানীতে থেকে যান। এই সিদ্ধান্ত ইউক্রেনীয়দের মনোবল বাড়িয়ে দেয়। বিশ্বের শক্তিগুলো কার পক্ষে? রাশিয়ার পাশে আছে বেলারুশ, ইরান, নর্থ কোরিয়া। ইউক্রেনের পাশে আছে ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, জার্মানি, ফ্রান্স, ন্যাটোর বহু সদস্য দেশ। কত মানুষ মারা গেছে এখন আমরা জানব। যুদ্ধের সবচেয়ে বড় মূল্য মানুষই দিয়েছে। সঠিক সংখ্যা জানা কঠিন, কারণ দুই পক্ষই সব তথ্য প্রকাশ করে না। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা অনুযায়ী ইউক্রেন নিহত সৈন্য কয়েক 10,000 থেকে 1 লক্ষের বেশি বলে বিভিন্ন অনুমান করা হয়। আহত কয়েক লক্ষ। রাশিয়া নিহত ও আহত মিলিয়ে কয়েক লক্ষ থেকে 10 লক্ষের বেশি ক্ষয়ক্ষতির দাবি বিভিন্ন পশ্চিমা সূত্রে জানা গিয়েছে। বেসামরিক মানুষ। জাতিসংঘের যাচাইকৃত তথ্য অনুযায়ী হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে। বাস্তব সংখ্যা আরও বেশি হতে পারে। মারিউপোলের ধ্বংস। মারিউপোল ছিল যুদ্ধের অন্যতম ভয়াবহ অধ্যায়। মাসের পর মাস অবরোধ, খাদ্য সংকট, পানি সংকট, বিদ্যুৎহীন জীবন, শহরের বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। অনেক বিশ্লেষক এটিকে যুদ্ধের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়গুলোর একটি বলে মনে করেন। ড্রোন যুদ্ধের যুগ। এই যুদ্ধকে অনেক বিশেষজ্ঞ প্রথম বড় ড্রোন যুদ্ধ বলেন। হাজার হাজার ড্রোন ব্যবহার করা হয়েছে, ছোট্ট ড্রোন থেকে শুরু করে আত্মঘাতী ড্রোন পর্যন্ত। আজকের যুদ্ধক্ষেত্রে একটি সস্তা ড্রোনও কোটি টাকার ট্যাঙ্ক ধ্বংস করতে পারছে। ফলে যুদ্ধের ধরনই বদলে গেছে।
ওয়াগনার গ্রুপ এই যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের যোদ্ধারা সবচেয়ে কঠিন যুদ্ধক্ষেত্রে লড়াই করেছিল, কিন্তু পরে ওয়াগনার ও রুশ সামরিক নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। এর ফলে রাশিয়ার ভেতরেও রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। অর্থনৈতিক যুদ্ধ। রাশিয়ার বিরুদ্ধে হাজার হাজার নিষেধাজ্ঞা দেওয়া হয়। ব্যাংকিং নিষেধাজ্ঞা, প্রযুক্তি নিষেধাজ্ঞা, বাণিজ্য সীমাবদ্ধতা। পশ্চিমা অনেক কোম্পানি রাশিয়া ছেড়ে চলে যায়। তবুও রাশিয়া জ্বালানি রপ্তানির মাধ্যমে অর্থ উপার্জনে অব্যাহত রাখে। ইউক্রেনের ক্ষতি। বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। হাজার হাজার ভবন ধ্বংস হয়ে গেছে। শত শত হাসপাতাল ক্ষতিগ্রস্ত, স্কুল ধ্বংস, সেতু উড়িয়ে দেওয়া হয়েছে। লাখ লাখ মানুষ দেশ ছেড়েছে। কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বিশ্বের ক্ষতি। যুদ্ধ শুধু ইউক্রেন আর রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না, এর প্রভাব পড়েছে পুরো পৃথিবীতে। খাদ্য সংকট। রাশিয়া ও ইউক্রেন বিশ্বের অন্যতম বড় গম উৎপাদনকারী দেশ। যুদ্ধের ফলে খাদ্যের দাম বেড়ে গেছে। জ্বালানি সংকট, গ্যাস ও তেলের বাজারে অস্থিরতা দেখা দেয়। মুদ্রাস্ফীতি, বিশ্বজুড়ে দ্রব্যমূল্য বেড়ে গিয়েছে। কে জিতেছে এই যুদ্ধে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। রাশিয়া কিছু অঞ্চল দখল করেছে, কিন্তু দ্রুত বিজয় অর্জন করতে পারেনি। ইউক্রেন দেশকে টিকিয়ে রাখতে পেরেছে, কিন্তু বিশাল মানবিক ও অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হয়েছে। তাই অনেক বিশেষজ্ঞের মতে এই যুদ্ধে এখন পর্যন্ত প্রকৃত বিজয়ী কেউ নয়, সবচেয়ে বড় পরাজিত সাধারণ মানুষ। যখন ইতিহাস লেখা হবে, তখন রাশিয়া ইউক্রেন যুদ্ধকে শুধু একটি সামরিক সংঘাত হিসেবে দেখা হবে না। এটি হবে একটি যুদ্ধ যেখানে ড্রোন বদলে দিয়েছে যুদ্ধের নিয়ম, যেখানে কোটি মানুষের জীবন বদলে গেছে, যেখানে পুরো বিশ্বের অর্থনীতি কেঁপে উঠেছে। আর সেখানে একটি প্রশ্ন এখনো উত্তরহীন: এই যুদ্ধ শেষ হবে কবে?